আজকে তো আমরা পুরো বিয়ের শপিং করলাম। তো আমরা বিয়ের জন্য কি কি কিনি না কিনি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সব অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক বেশি ভালো আছি। আমার কেনাকাটার ফার্স্ট পার্ট শুরু হলো এই সুন্দর সুন্দর লেসগুলো থেকে। আর এখানে তো অসংখ্য কালারের অসংখ্য ডিজাইনের কালেকশনগুলো ছিল। আমার তো মনে হয় সেলিব্রিটি বা নায়িকারা হচ্ছে লেস দিয়ে হচ্ছে ড্রেসগুলো ডিফারেন্ট করে। এত সুন্দর সুন্দর লেসের গজ যে মানে আমাদের থেকে একদম ডিফারেন্ট হয়ে যায়। আমি তো ব্ল্যাক কালারে এই লেসটা দেখতেছিলাম, এটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমরা যেহেতু সবাই একটা ম্যাচিং ড্রেস বানাবো, তো একদম সবার জন্য ম্যাচিং করে কিনতেছিলাম। ড্রেসের হাতার ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে, যার কারণে এই পার্পল কালার লেসটা আমরা নিয়ে নিলাম। আরো টুকটাক লেস আমরা নিয়েছি যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। তো এখন হচ্ছে আমরা চলে আসলাম একটু ওড়নার দিকে। এখানে হচ্ছে সাইডে অনেক স্কার্ফ ছিল। এখন হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি নেওয়া যায়। এরপর আমরা চলে আসলাম বোরকা দেখার জন্য। এখানে হচ্ছে অসংখ্য ডিজাইনের অসংখ্য বোরকা দেখতেছিলাম। তো বোরকা নেওয়া শেষ হলে আমরা হচ্ছে এখন জুয়েলারি শপে চলে আসছি। বর্তমানে গোল্ডের রেট এত পরিমাণে হাই যে গোল্ডের দোকানে ঢোকাই যাচ্ছে না, তাই তো আমরা এই ইমিটেশনের গোল্ড প্লেটগুলো দেখতেছিলাম। আর এখানে এই দুইটা চুড়ি আমাদের পছন্দ হয়ে গেল, তো ওইটাই নিলাম। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং দেখতেছিলাম। দেখো কত সুন্দর সুন্দর জুয়েলার্সগুলো, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে হেভি কতগুলো কালেকশন আছে। মিম তো এখানে একটার পর একটা ট্রায়াল দিয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে ওর হাতে সবগুলো অনেক সুন্দর মানাচ্ছিল। এই গোল্ড প্লেট জুয়েলার্সগুলো হচ্ছে গ্যারান্টি সহ দিচ্ছে তারা। আর এখানে তো এই পার্পল কালার চুড়িটা আমার অনেক ভালো লেগে গেল। এখন হচ্ছে মিম কিছু ফিঙ্গার রিং হচ্ছে ট্রাই দিতেছিল। আর এত সুন্দর সুন্দর কালেকশন, একটা থেকে আরেকটা বেশি সুন্দর ছিল। সবগুলোই একদম ডিফারেন্ট ডিজাইনের ছিল। গোল্ড প্লেটের কিছু ফিঙ্গার রিং দেখতেছিলাম। আর দেখো একদম পুরো রিয়েল গোল্ডের মতো লাগতেছিল, বোঝাই যাচ্ছিল না যেটা উপরে গোল্ড প্লেট লাগানো। এখন তো আবার কিছু ডায়মন্ড দেখতেছিলাম আমরা। সবগুলোর ডিজাইন এত বেশি সুন্দর যে আমি সিলেক্ট করতে পারছি না যে কোনটা রেখে কোনটা নিব। এখানে তো অনেক সুন্দর সুন্দর কিছু স্টোনের চেন ছিল, আর যেগুলো এত পরিমাণে ভালো লাগতেছিল। আর এই ফিঙ্গার রিংগুলো তো দেখে আমার লিটারালি মাথা পুরো ঘুরাচ্ছিল, এত সুন্দর সুন্দর। আর এটা তো পুরো রিয়েল গোল্ডের মতো লাগতেছিল। আর এগুলো কিন্তু অবশ্যই গ্যারান্টি সহ ছিল। বেসিক্যালি এই ব্যাসলাইটটা হচ্ছে আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছে। তো এখানে হচ্ছে মিম ট্রায়াল দিতেছিল। আর ওর হাতে দেখো কত সুন্দর মানাচ্ছিল। আর ডিজাইনটা এত বেশি হেভি ছিল, অনেক পরিমাণে গর্জিয়াস ছিল। আমাদের জুয়েলারি কেনা তো প্রায় ডান। এখন হচ্ছে আমরা কিছু ড্রেসের কালেকশনে চলে আসছি। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গোল্ড ফ্রক ছিল, তো সেগুলো একটু দেখতেছিলাম। আর এখানে অনেক কালার ছিল, অনেক কালেকশন ছিল। বেসিক্যালি আমরা কোনো বিয়ে শপিং করতে আসিনি, আমরা হচ্ছে অনেকদিন পর এত বেশি শপিং করি, যার কারণে আমি ফার্স্টেই বললাম যে আমরা একদম বিয়ে শপিং করছি। তো আমার কথা বলতে বলতে এখানে দেখাচ্ছিলাম হচ্ছে আমাদের এই ড্রেসটা পছন্দ হলো, তো এইটাই হচ্ছে আমরা নিয়ে নিলাম। তোমরা আমার শপিং ব্লগগুলো অনেক বেশি পছন্দ করো, যার কারণে আমি কয়েকদিন পরই একদম ভোরে শপিং করি। এখানে আমরা কয়েকটা জিন্স প্যান্ট দেখতেছিলাম, দেন এখান থেকে কয়েকটা ভালো লাগলো সেটাও নিয়ে আসলাম। আজকে আমরা এত পরিমাণে শপিং করেছি যে হাতে নিতেই পারছি না। এখন এর 2 হাত জাস্ট ভরা ছিল ব্যাগ দিয়ে। এখানে আবার কিছু চুড়ি দেখতেছিলাম। দেখো মিম জাস্ট ট্রায়াল দিতেছে, বাট ওর হাতে একটা চুড়িও ঢুকতেছিল না। চুড়িগুলো একটু ছোট সাইজে ছিল, যার কারণে হয়তো ওর হাতে ঢুকতেছিল না, বাট ওই ট্রাই করেই যাচ্ছে। কিছু টপ ইয়াররিং গুলো দেখতেছিলাম। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি সাজানো। আর এখানে চুড়িগুলো দেখে ও তো আবারও হাতে ট্রায়াল দিতেছিল। আর আমাকে বলতেছিল যাক ফাইনালি হচ্ছে আমি চুড়িটা পরতে পারলাম হাতে। ও আমাকে বলতেছিল যে তুমি আমাকে চয়েস করে দাও যে আমি কোন চুড়িটা নিব, বাট আমি ভেবেই পাচ্ছিলাম না যে এত চুড়ি এটার মধ্যে কিভাবে সিলেক্ট করব যে কোনটা বেশি সুন্দর কোনটা একটু কম সুন্দর। তো যাই হোক আমরা সিলেক্ট করে একটা চুড়ি নিয়ে নিলাম। আবার কিছু ড্রেসের কালেকশনের দিকে চলে আসলাম। আর এই পার্পল কালার কুর্তিটা আমার তো অনেক ভালো লেগেছে। আমার পার্পল কালার এত বেশি পছন্দ যে পার্পল কালার কোনো ড্রেস দেখলে আমার অনেক নিতে ইচ্ছা করে। আর এখানে কুর্তি বা ড্রেস টপগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবল ছিল। তো ড্রেস নেওয়া ডান, তোমরা পরলেই দেখতে পাবা যে আমি ওখান থেকে কোন ড্রেসটা নিয়েছি। সত্যি কথা বলতে আমরা এত শপিং করে ফেলেছি যে আমরা ব্যাগগুলোর জন্য এখন হাঁটতেই পারছিলাম না। জাস্ট এখন লিটারেলি দেখো মিমের হাতে কতগুলো ব্যাগ, দেন আমার হাতে ব্যাগ, আম্মুর হাতে ব্যাগ।